কম্পিউটার ইউজ করছি, কিন্তু টাইপিংয়ে যথেষ্ট দুর্বলতা আছে। আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করতে যাচ্ছি টাইপিং কিভাবে করতে হয়, সাথে সাথে যদি আপনি টাইপিংটা পারেন কিভাবে টাইপিং স্পিড বৃদ্ধি করবেন এবং টাইপিং টেস্ট কিভাবে দিবেন সেটাও আমরা ভিডিওতে আলোচনা করব। আমাদের মূলত শিখতে হবে কিবোর্ডে আমাদের আঙ্গুলের পজিশনগুলো কোথায় হবে। সেক্ষেত্রে আঙ্গুলের নামগুলো আমি একটু বলছি, আপনারা আঙ্গুলগুলো একটু মিলিয়ে নিন। যেমন আপনার বৃদ্ধাঙ্গুলিতে আপনি টাচ করতে পারেন আমার বলার সাথে সাথে। প্রথমটা হচ্ছে বৃদ্ধাঙ্গুল, বৃদ্ধাঙ্গুলের পাশে যেটি আছে এটি হলো তর্জনী, তারপর আছে মধ্যমার পর অনামিকা এবং অনামিকার পর কনিষ্ঠা। এই পাশ থেকে বাম হাতের ASDF, এর উপর দিব আমরা তর্জনী এবং ডি এর উপর দেব মধ্যমা, অনামিকা দেব এস এর উপর এবং কনিষ্ঠা দেব এ এর উপর। এভাবে ডান হাতের ক্ষেত্রে এখান থেকে শুরু করব, এখানে দেব তর্জনী, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা। কিগুলার প্যাটার্নটা একটু দেখুন, কিগুলার লাইন কিন্তু সোজা নাই, লাইনগুলা দেখুন বাঁকা, দেখুন বাঁকা এইভাবে সোজা নাই, কিন্তু বাঁকা। আমাদের প্রত্যেকটা আঙ্গুলের আন্ডারে কিছু কিছু কি আমাদের মুখস্থ করে ফেলতে হবে এবং আমরা সেই আঙ্গুল দিয়ে শুধুমাত্র সেই কিই সবসময় চাপবো। যেমন আমাদের বাম হাতের তর্জনী যদি এফ এর উপর বসে, সেই ক্ষেত্রে আর, এফ এবং ভি হচ্ছে বাম হাতের তর্জনীর আন্ডারে এবং ই, ডি এবং সি এটা হচ্ছে মধ্যমার আন্ডারে। বাম হাতের অনামিকার আন্ডারে হলো এস, ডাব্লিউ এবং এক্স এবং কনিষ্ঠার আন্ডারে হলো এ, কিউ এবং জেড। এভাবে ডান হাতের তর্জনীর আন্ডারে এই তিনটা, ডান হাতের মধ্যমার আন্ডারে এই তিনটা, অনামিকার আন্ডারে এই তিনটা এবং কনিষ্ঠার আন্ডারে এই তিনটা। খেয়াল করে দেখুন, বাম হাতের তর্জনীর আন্ডারে যদি এই তিনটা থাকে এবং ডান হাতের তর্জনীর আন্ডারে যদি এই তিনটা থাকে, সেই ক্ষেত্রে আমাদের এই লাইন এবং এই লাইন কোনো আঙ্গুলের আন্ডারেই থাকছে না। সেই ক্ষেত্রে ডান হাতের তর্জনীর আন্ডারে মোট এই তিনটা সহ এই তিনটাও ডান হাতের তর্জনীর আন্ডারে এবং বাম হাতের তর্জনীর আন্ডারে এই তিনটা সহ এই তিনটা। এখানে দেখাচ্ছে দেখুন আঙ্গুলগুলোর পজিশন কিভাবে হবে। এখানে ASDF আছে এবং বৃদ্ধাঙ্গুল দেখুন স্পেস বারের উপর, আর এখানে একটি লাল দাগ দিয়ে দিয়েছে। এটার কারণ হচ্ছে এই লাল দাগের এই পাশে বাম পাশে হলো বাম হাতের আন্ডারে এবং ডান পাশ হলো ডান হাতের আন্ডারে। এভাবে আপনাদের কিগুলো মুখস্থ করতে হবে। কিবোর্ডের কিগুলা যখন মুখস্থ হয়ে যাবে তখন আমাদের প্রয়োজন টাইপিং স্পিডটা বৃদ্ধি করা। টাইপিং স্পিড বৃদ্ধি করার জন্য আপনার কম্পিউটারে টাইপিং মাস্টার নামে একটি সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারটি আপনি ইনস্টল করে নিতে পারেন। আমি টাইপিং মাস্টার সফটওয়্যারটা আমি আপনাদের দেখাচ্ছি। এখানে আমার টাইপিং মাস্টারটা ডাউনলোড করা আছে, এখান থেকে আমি ইনস্টল করছি। আপনারা ভিডিও ডিসক্রিপশনে টাইপিং মাস্টারের লিঙ্কটা দেওয়া আছে, ওখান থেকে ক্লিক করে এই টাইপিং মাস্টার ডাউনলোড করতে পারবেন এবং সাথে সাথে আপনি কম্পিউটারে ইনস্টল করে নিতে পারবেন। আমি এখন টাইপিং মাস্টারটা ইনস্টল করছি। ডাবল ক্লিক, ইয়েস, এখান থেকে নেক্সট, এখান থেকে আই অ্যাকসেপ্ট, তারপর নেক্সট নেক্সট নেক্সট, ইনস্টল, তারপর এখান থেকে ফিনিশ দেওয়ার সাথে সাথে টাইপিং মাস্টার ওপেন হয়ে গেল। প্রথমে এখানে আপনার নামটি লিখে এখানে এন্টার দিতে হবে। আমি এন্টার দিলাম। টাইপিং মাস্টার ওপেন করলে আপনাদের এরকম ইন্টারফেস আসবে। সেখান থেকে দেখুন এখানে অনেকগুলো মেনু আছে, প্রত্যেকটা মেনুর আন্ডারে অনেকগুলো অপশন এই পাশে আছে। যেমন এখান থেকে যদি টাইপিং টেস্টে ক্লিক করেন অপশন আসছে, গেমসে ক্লিক করলে আপনারা এখানে গেমসগুলো দেখতে পারবেন। আমি প্রথমে স্টার্টিং নিয়ে একটু আলোচনা করি। আপনি যদি বিগিনার হন, টাইপিংয়ের নিয়মকানুন কিছুই জানেন না অথবা জানলেও অল্প কিছু জানেন, সেই ক্ষেত্রে আপনার এই স্টার্টিংয়ের এখানে এসে টাইপিংটা আপনি শিখতে পারেন। আমি যে নিয়মগুলো আগেই বলছি সেই নিয়মগুলো সবই এখানে আছে। আপনারা এখান থেকে দেখে দেখে শিখতে পারেন এবং সাথে সাথে প্র্যাকটিসও করতে পারেন। আমি
স্টাডিংয়ের আন্ডারে যে এখানে দেখুন 1 2 3 4 5 6 7 12 পর্যন্ত আছে। 1 নম্বর ক্লিক করলে লেসন 1 এর আন্ডারে দেখুন অনেকগুলা ক্লাস আছে। লেসন 2 তে যদি ক্লিক করি দেখুন লেসন 2 এর আন্ডারেও অনেকগুলা ক্লাস আছে। আপনি লেসন 1 এর ক্লাসগুলো আগে শেষ করবেন এবং তারপর লেসন 2 এর ক্লাসগুলো শেষ করবেন, লেসন 3 এর ক্লাসগুলো শেষ করবেন। আসলে আপনি যদি কিবোর্ডের কিগুলা মুখস্থ নাও করেন, আপনি কিন্তু এখানে লেসনগুলো শেষ করতে করতে অটোমেটিক্যালি আপনার কিবোর্ডের কিগুলা কিন্তু মুখস্থ হয়ে যাবে। যাই হোক, এটা খুবই হেল্পফুল নতুন যারা টাইপিং শিখছেন তাদের জন্য। এখন লেসন 1 এর আন্ডারে দেখুন অনেকগুলো ক্লাস আছে। আমি একটি ক্লাসে এখানে ক্লিক করছি। দেখুন হোয়াট ইজ টাচ টাইপিং, টাইপিং সম্পর্কে এখানে আপনাকে বলছে। তারপর দেখুন আমি যেগুলো আলোচনা করছি, কোন আঙ্গুলের আন্ডারে কোন কিবোর্ডের কোন কিগুলা হবে এখানে আলোচনা করছে। পড়ে নেবেন, পড়লে অবশ্যই সুন্দর করে বুঝতে পারবেন। যাই হোক, তারপর দ্বিতীয় ক্লাসটিতে ক্লিক করবেন। এখানে দেখুন সুন্দর করে বলছে যে কোন আঙ্গুলের আন্ডারে কোন কিগুলা। আমি নেক্সট করতে করতে শেষ করলাম দ্বিতীয় ক্লাসটাও। তারপর দ্বিতীয় লেসনের আন্ডারেও অনেকগুলো ক্লাস আছে, অনেকগুলো প্র্যাকটিস আছে, বিভিন্ন ধরনের প্র্যাকটিস এখানে আছে। লেসন 5 6 7 8 9 10 12 পর্যন্ত আস্তে আস্তে কিন্তু আপনি আপনার টাইপিংটা একেবারে 0 থেকে হিরো হয়ে যাবেন। তারপর আপনি এখানে এই সফটওয়্যারের মাধ্যমে যেটা করতে পারেন, আপনি গেম খেলার মাধ্যমে আপনার টাইপিং স্পিডটা বৃদ্ধি করতে পারেন। দেখুন আমি গেমসের ভিতরে যাচ্ছি। এখানে 3 প্রকারের গেমস আছে। এই গেমগুলা এখান থেকে স্টার্ট করলে, এখান থেকে নেক্সট করলে কিন্তু গেমগুলো শুরু হবে। দেখুন বিভিন্ন অক্ষর নিচ থেকে উপরের দিকে উঠছে এবং এই অক্ষরগুলো আমাদের টাইপ করতে হবে, আস্তে আস্তে গতি বৃদ্ধি পাবে। এভাবে কিন্তু আপনি গেম খেলার মাধ্যমে টাইপিং স্পিডটা বৃদ্ধি করতে পারেন। আমি ক্যান্সেল করে বাইরে যাচ্ছি। এখানে দেখুন আরেক প্রকার গেম এখানে আছে, নেক্সট। এখান থেকে কিন্তু এইগুলা লিখতে হবে এবং এইটা নিচে পড়ার আগে আমাদের লিখে শেষ করতে হবে। যাই হোক, আপনারা দেখবেন আমি ক্যান্সেল করছি। খুব ইন্টারেস্টের সাথে কিন্তু আপনারা টাইপিং গতি বৃদ্ধি করতে পারেন। যাই হোক, সবশেষে আসা যাক টাইপিং টেস্ট কিভাবে দিবেন। এই সফটওয়্যারের মাধ্যমে কিন্তু আপনি টাইপিং টেস্টটাও দিতে পারবেন। দেখুন এখানে টাইপিং টেস্ট নামে একটি মেনু আছে। টাইপিং টেস্টে আমি ক্লিক করলাম। এখানে দেখুন অনেকগুলা প্যারাগ্রাফ এখানে আছে। দেখো এগুলো সবই একটা একটা প্যারাগ্রাফ। আপনি যে কোনো একটা প্যারাগ্রাফে ক্লিক করে আপনি যদি এখানে মিনিট সিলেক্ট করে কয় মিনিট টেস্টটা দিবেন সিলেক্ট করে যদি আপনি স্টার্ট করেন, তাহলে আপনার টাইপিং টেস্টটা শুরু হয়ে যাবে। আমি একটি টেস্ট এখান থেকে দেখাচ্ছি। দেখুন 2 মিনিট দিলাম, এখান থেকে স্টার্ট টেস্ট। এখানে আমাদের এখন লিখতে হবে এবং লেখা শুরু হলে এখান থেকে আমাদের টাইমটা কাউন্ট হবে। দেখুন যাই হোক, আমাদের টাইপিং টেস্টটা শেষ হয়েছে। আমরা এখান থেকে রেজাল্ট দেখার জন্য নেক্সট করব। তারপর দেখুন রেজাল্ট এখানে দেখাচ্ছে। আমি 2 মিনিট ইউজ করছি। এখানে 26 ওয়ার্ড পার মিনিট লিখেছি, অর্থাৎ প্রতি মিনিটে 26টা করে ওয়ার্ড লিখেছি। এখান থেকে 92% সঠিক হয়েছে, অর্থাৎ নেট স্পিড আমাদের 24%। এখান থেকে আমরা আমাদের রেজাল্টটা প্রিন্টও করতে পারি। যা হোক, এখান থেকে ওকে করলাম। এভাবেই কিন্তু আপনি আপনার টাইপিং টেস্ট দিতে পারেন। এখানে অনেকগুলো প্যারাগ্রাফ আছে। আপনার সবগুলো যে কোনো একটা প্যারাগ্রাফ সিলেক্ট করে এখান থেকে শুধু মিনিটটা সিলেক্ট করে নেক্সট স্টার্ট টেস্ট দিতে হবে এবং সাথে সাথেই আপনার টেস্টটি স্টার্ট হয়ে যাবে। যা হোক, আশা করি আপনাদের টাইপিং স্পিড অনেক বৃদ্ধি পাবে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।